প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 4-3-2025 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেজে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ফেনী জেলা ছাত্র দলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা মনে করি কাজী জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তারা আওয়ামী হায়নাদের দোসর। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও সাংগঠনিক কাঠামো তাদের কায়েমি স্বার্থে পকেটস্থ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নিকট ভুল, মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করা হয়। কাজী জামশেদুর রহমান ফটিক ভাইকে অব্যাহতি প্রদানের অভিযোগ করে, যিনি দাগনভূঞা উপজেলা সর্বোচ্চ কর্মী বান্ধব প্রায় অর্ধশতাধিক মামলার অধিকারী এবং 13 বার কারা নির্যাতিত নেতা। তাকে যেভাবে পুরস্কার করা হয়েছে, যাহা নির্যাতিত মজলুমের হৃদয় রক্তকরণ আত্মনাদের সামিল। পিতা যেমন সন্তানের অভিভাবক, তেমনি পিতাকে সন্তানের কান্না বুঝতে হয়। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তৃণমূলের মজলুমের হৃদয় রক্তকরণ আত্মনাদের উপশমের সুযোগ দানে বাধিত করবেন। সাংবাদিক সমাজ জাতির বিবেক, জাতির আয়না, যেখানে অন্যায় অবিচার সেখানে সাংবাদিকের কলম। আপনাদের লিখনী এবং তাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বাস্তব পরিস্থিতি উপলব্ধি যেন হয়, এই প্রত্যাশা লালন করি এবং মজলুমের আত্মনাদের উপশমের হাসি ফোটার প্রত্যাশা লালন করি। নিবেদক দাগনভূঞা উপজেলা পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠন। আমরা আজকে যারা সংবাদ সম্মেলনে আছি, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন আমি আলাউদ্দিন ভুঁইয়া মিস্টার। আমি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা ছাত্রদল, বর্তমান যুবদলের সদস্য, দাগনভূঞা উপজেলা যুবদলের সদস্য। আমার পাশে আছেন হচ্ছে ইঞ্জিনিয়ার খুরশিদ আলম জাভেদ, বর্তমান যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর পাশে আছেন হচ্ছে যে ইকবাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারজেল। তারপরে আছেন আমাদের দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সদস্য, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী। তার বিরুদ্ধে আমাদের দাগনভূঞা উপজেলার কথিত আওয়ামী লীগের দালাল, আমরা এদেরকে বিএনপি বলবো না, এরা কথিত আওয়ামী লীগের দালাল। এরা তাদের কিছু ঢাকা শহরে বসে, ঢাকা শহরে বসে তারা বিভিন্নভাবে আমাদের এই তৃণমূলদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আমাদেরকে এই অভিযোগের এই শুধু শৃঙ্খলা ভঙ্গ, এটা ওনারা যে পেজে ওনারা করছে, এখানে লেখা আছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কিন্তু আদৌ জেলা ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের একটা অংশ। শুধু কেন্দ্রীয় ছাত্রদলের পেজ থেকে দিয়ে দিছে, কিন্তু জেলা ছাত্রদের ব্যাপারে কোনো মানে তাদেরকে অবহিত করে না, এবং কি শৃঙ্খলা ভঙ্গ সেটা আজ পর্যন্ত আমাদের কাজী জামশেদুর রহমান ফটিককে এই পর্যন্ত কোনো শোকজ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। নির্দিষ্ট ভাবে কোনো কিছু ওনারা বলে নাই, ওনারা শুধু পেজে। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে জেলা ছাত্র দলের কাছে আমরা যখন এটা নিয়ে কথা বলছি, জেলা ছাত্র দল টোটালি, জেলা দপ্তর বলেন, জেলা সভাপতি সম্পাদক বলেন, কেউ এ ব্যাপারে অবহিত না। আরেকটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি, কেন্দ্রীয় ছাত্র দলের সেক্রেটারি বর্তমানে দেশের বাইরে আছে, দেশের বাইরে। উনি চীনে ছিলেন আমাদের, কিন্তু ওনারা পর্যন্ত মানে এটা একটা অংশ থেকে এইভাবে জিনিসটা করা হয়েছে। ছাত্রদল, জেলা যুবদল সবার কাছে আমরা এই ব্যাপারে আমরা আলোচনা চালাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওনাদের থেকে ভালো কিছু আশা করব। কারণ আপনারা, আমি আবারও রিপিট করি, ফটিক হচ্ছে যে তৃণমূলে, দাগনভূঞা তৃণমূলে আশ্রয়স্থল। জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা বিএনপি জানেন এই ফটিক মানে দাগনভূঞা। আপনারা বিগত আন্দোলনে দেখছেন কারা ফজরের নামাজের পরে প্রোগ্রাম করছে, কারা সন্ধ্যা রাতের পরে প্রোগ্রাম করছে, যাতে আওয়ামী লীগ না দেখে, যাতে পুলিশ না দেখে। আর কাজী ফটিক এবং তার কর্মী বাহিনী বুকের তাজা রক্তকে সামনে, বুলেটের সামনে রেখে এই শহরে আমরা দিনের আলোতে সকাল 10টা থেকে 11টা 12টার মধ্যে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম দেখছি। তো এই জিনিসটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম মৃত্যু ঝুঁকি নিয়ে পুলিশের রক্তচক্ষু, আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা প্রোগ্রামগুলো করেছি। এটা অবশ্যই যারা বিএনপি অবশ্যই অবগত আছেন।